প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করেছো, তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ক্লাসগুলো আমরা একের পর এক ক্লাসগুলো করছি। আজকে হচ্ছে তার 3 নাম্বার ক্লাস। কেমন? তো 3 নাম্বার ক্লাস, এর আগে তোমরা যারা যারা ক্লাসগুলো মিস করেছো অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নেবে। জাস্ট আমাকে একটু সময় দাও, কালিটা একটু চেঞ্জ করে নেবো। ওকে। তো এর আগে আমরা কি করেছি, ড্রয়িং বোর্ড কভার করেছি, ড্রয়িং সিট নিয়ে আমরা আলোচনা করেছি, তার ডাইমেনশন, তার কি কাজে ব্যবহার হয়, কি বা কী কী বৃত্তান্ত সব আমরা জেনেছি। তো আজকে আমরা শুরু করব কি টি স্কোয়ার থেকে শুরু করছি। তো টি স্কোয়ার থেকে শুরু করব, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যারা যদি তোমাদের আগের ক্লাসগুলোর মধ্যে কোনো রকম প্রবলেম থেকে থাকে, যে কোনো জায়গায় বুঝতে পারছো না, তোমরা কিন্তু নিঃসংকোচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি সেই জায়গায় আমারও মনে হয় হ্যাঁ কিছু বোঝানোর, পরবর্তী ক্লাসে আমি সেটা অবশ্যই শেয়ার করব। কেমন? চলো আমরা যে শুরু করছি কি টি স্কোয়ার। টি স্কোয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই ভাইটাল একটা ইনস্ট্রুমেন্ট বা অ্যাক্সেসরিজ বলতে পারো। তো এই যে টি স্কোয়ারটা আমাদের কী কাজে লাগে, এর মধ্যে কী কী অংশ আছে, আমাদের বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ টি স্কোয়ারের মধ্যে এইখান থেকে একটা অংশ এবং এইও একটা অংশ। তো এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটার একটা নাম আছে, কিন্তু এই নামটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ব্লেড। কেমন? এই অংশটাকে বলা হয় কি ব্লেড। এবং এই ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এই যে যেটা স্ক্রু দিয়ে ওপরে একটা মাথার মধ্যে রয়েছে, স্ক্রু দিয়ে আটকানো, এটাকে বলছে কি, এটাকে বলা হয় কি স্টক, STOCK। অর বা এটাকে হেডও কিন্তু বলে। তোমাদের পরীক্ষা আসতে পারে যে ব্লেডের বা টি স্কোয়ারের যে উপরের অংশ তার নাম কি। 4টে অপশন রইলো, তার মধ্যে হয়তো তোমাদের স্টক অথবা হেড যে কোনো একটা রইলো। তোমাদের উত্তর বুঝতে পারছো কোনটা হবে? স্টক হবে। তো এইগুলোই কিন্তু পরীক্ষা আসতে পারে। তো আমরা এই টি স্কোয়ার দিয়ে কী করি, কী কাজে ব্যবহার হয়, সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তো টি স্কোয়ার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। ধরো এটা একটা ড্রয়িং বোর্ড, ধরো এটা একটা ড্রয়িং বোর্ড। কেমন? এই ড্রয়িং বোর্ডের ওপর ধরো একটা সিট রাখা আছে। কেমন? এই ড্রয়িং বোর্ডের ওপর সিটটা রাখা আছে। এবার আমরা কি করব, এই যে টি স্কেলটাকে, এই যে ড্রয়িং বোর্ডে আমরা এর আগে দেখেছি কি এইরকম একটা পজিশনে কি থাকে, শক্ত একটা হার্ডনেস কিছু একটা থাকে, যেটা হচ্ছে একদম ফ্ল্যাটনেস দেয়। তো এই যে টি স্কেলটাকে, এটাকে বলে কি এবনি এজ। এবনি এজের মধ্যে আমরা সেট করব। তো সেট করে আমরা কি করতে পারি, এখন দেখতে পাচ্ছ যে সেট করলাম, এখানে একটা কি হলো, এখানে একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করতে পারি। আমরা চাইলে এখান থেকে সুন্দর করে ড্রয়িং করতে পারি কি হরিজন্টাল লাইন। দেখো এখান থেকে হরিজন্টাল লাইন করতে পারি। জাস্ট এখানে যেহেতু আমার কাছে স্কেলটা সম্পূর্ণ না, তোমরা বুঝতে পারছো, তোমরা যখন ব্যবহার করবে সুন্দরভাবে কিন্তু দাগটা টানতে পারবে। তো আমরা হরিজন্টাল লাইন আঁকার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে সেট স্কোয়ার, তোমরা পরীক্ষায় দেখেছো সেট স্কোয়ার। এই সেট স্কোয়ারকে আমরা কি করতে পারি, এরকম একটা বেসে বসিয়ে এই ভার্টিক্যালি যদি লাইন ব্যবহার করতে হয়, ভার্টিক্যালি লাইন দেখো এখানে 90 ডিগ্রি যে কোনো জায়গায় আমরা করতে পারি, ড্রয়িং করতে পারি। তো আমি যদি এখানে হরিজেন্টালি যে টেস্ট স্কোয়ারটা রয়েছে তার উপরে যদি আমি সেট স্কোয়ারটা বসাই, তাহলে আমরা কি করতে পারবো, এখানে আমরা ভার্টিক্যালি লাইন টানতে পারবো। দেখো এখানে ভার্টিক্যালি লাইন টানতে পারি, ভার্টিক্যাল লাইন টানতে পারলাম। তো এই সব কাজের জন্য কিন্তু আমাদের টি স্কোয়ারটা প্রয়োজন হবে। এবার টি স্কোয়ারে কী কী ধাতুর হতে পারে, টি স্কোয়ারে আগে যেটা ছিল তোমরা জানবে যে কাঠের তৈরি থাকতো, কাঠের। তো এখন বর্তমানে যেটা দেখবে, এখন প্লাস্টিক জাতীয় মেটেরিয়াল দিয়ে কিন্তু তৈরি হয় এই টি স্কোয়ার। তো টি স্কোয়ারের ক্ষেত্রে মেইন জিনিস কিন্তু এইগুলোই। যেটা আমাদের আরেকটা কি হয়, আমাদের এই যে এটা কি থাকে, দেখো এখান থেকে এই হেড আর যে ব্লেড, হেড আর ব্লেডের মধ্যে কি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এছাড়া এখানে টি স্কোয়ার থেকে আর কোনো প্রশ্ন আসার মতো কিন্তু নেই। যেগুলো আছে আমরা যখন প্রশ্ন সলভ করব তখন কিন্তু আমরা দেখে নেব কি কি প্রশ্ন হতে পারে। তো টি স্কোয়ারের ক্ষেত্রে যে ডাইমেনশনগুলো থাকবে, যে সিটে আমরা ব্যবহার করব ডাইমেনশন অনুযায়ী, যে দেখতে পাচ্ছ T0, T1, T2, T3। তো এই T0 যে ডাইমেনশন সব দেখো mm এ রয়েছে। T0 হচ্ছে কত, 1500 mm। T1 কত, 1000।
T2 এর হচ্ছে 700 এবং T3 কত হচ্ছে 500 এবং T0 এর জন্য যে সিট আমরা ব্যবহার করি সেটা কত A0। দেখো T1 এর হচ্ছে A1 আর T2 এর হচ্ছে কত A2 আর T3 এর হচ্ছে A3। তো এইটাকে আলাদা করে মনে রাখতে হবে না, দেখতে পাচ্ছ T3 A3। তো এইভাবে তোমার মনে রাখবে। আর এখান থেকে যাবতীয় যা প্রশ্ন যখন আমরা সলভ করব তখন তোমাদের টেস্ট করে আর কোনো রকমভাবে কোনো ডাউট থাকবে না। চলো নেক্সট, পেন্সিল। পেন্সিল আমাদের কি কাজে ব্যবহার হয়? পেন্সিল তো জানো আমরা কি করি, আমরা ড্রয়িংয়ের করার ক্ষেত্রে ব্যবহার করি, ড্রয়িং করার ক্ষেত্রে ব্যবহার করি। আমরা কি জানতাম ছোটবেলায় যে পেন্সিল, কি জানতাম যে পেন্সিলের এতগুলো গ্রেড হয়, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 9H থেকে 9B কতগুলো পেন্সিল রয়েছে। এই যে পেন্সিল এক একটা হচ্ছে এক একটা গ্রেড, যেমন 9H হচ্ছে এক একটা একটা, 8H একটা, 7H একটা, এগুলো কিন্তু এক একটা গ্রেড। এই গ্রেডগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? প্রশ্ন আসতে পারে। আমাদের পেন্সিলের ভেতরে এই যে পেন্সিলের এখানে দেখতে পাচ্ছ যে একটা ছোট সরু যেটা আমাদের দাগ পড়ে, এই যে দাগ পড়ে, এই যে সিস, আমাদের পেনে যেমন একটা সিস থাকে, এই যে এখানে হচ্ছে কাঠের ওপর ভেতরে কি থাকে, এই ওপরটা তো কাঠের আস্তরণ থাকে, তার ভেতরে থাকে কি একটা কালো কালার একটা কিছু থাকে না, সেটা হচ্ছে আমরা বলতে পারি কি লিড বা পেন্সিলের সিস বলা যেতে পারে। তো এই লিডটা কিসের তৈরি হয়? লিডটা তৈরি হয় গ্রাফাইটের। কেমন? গ্রাফাইটের। তা বুঝতে পারছো লিডটা কিসের তৈরি? গ্রাফাইটের। এই যে গ্রাফাইটের যে কোয়ালিটি বলো, কার্বনের মাত্রা বলো, এর উপর ভিত্তি করে কিন্তু এই এক একটা গ্রেড তৈরি হয়েছে। তাহলে গ্রেড কিসের উপর ভিত্তি করে হয়েছে? গ্রাফাইটের উপর ভিত্তি করে। কেমন? গ্রাফাইটের কার্বনের মাত্রা ভিত্তি করে কিন্তু এই এক একটা গ্রেড তৈরি। এই যে এর মধ্যে যে কার্বনের মাত্রা থাকে, এই যে পেন্সিলের ভেতরে যে কার্বনের মাত্রা থাকে প্রায় 45, বলতে পারো 45% হচ্ছে কার্বন থাকে। কেমন? এটা একটা প্রশ্ন, কারণ পেন্সিল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, পেন্সিল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, যেটা তোমাদের জানতে হবে। তো দেখবে ড্রয়িং যখন আমরা করি, ড্রয়িং শিট অনেক সময় কি হয় পরিষ্কার থাকে না, কেমন অস্বচ্ছ হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়। এই যে পেন্সিল, এই যে ড্রয়িংয়ের যে স্বচ্ছতা, এটা কিন্তু নির্ভর করে কিসের ওপর? এটা নির্ভর করে হচ্ছে পেন্সিলের ওপর। অর্থাৎ পেন্সিলের মান অনুযায়ী তোমার ড্রয়িংটা কতটা ভালো হবে, ড্রয়িং শিটটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা কিন্তু পেন্সিলের ওপর নির্ভর করেই হয়। তাহলে আমরা কি দেখলাম? পেন্সিলের অনেকগুলো গ্রেড রয়েছে, এবার গ্রেডগুলো কিসের উপর ভিত্তি করা হয় সেটা আমরা জানলাম। পেন্সিলের ভেতরে কি দিয়ে তৈরি হয় পেন্সিলের সিসটা, সেটা হচ্ছে গ্রাফাইটের তৈরি, সেটা আমরা জানলাম। তো এবার আমরা দেখব কি পেন্সিল। দেখো আমি একটা ছবি তোমাদের জন্য এনেছি, যেটা তোমরা একটু দেখে নিতে পারো। দেখো এটা কত সরু আর এখানে দেখো কতটা মোটা। কেমন? তাহলে আমাদের যে কাজটা পেন্সিলের সরুটা দিয়ে, সরু অংশ দিয়ে হবে, সেটা কিন্তু এটা দিয়ে হবে না। একটা জিনিস তোমাদেরকে যেটা এখানে বলা উচিত, যত এইচ এর মান দেখো বাড়ছে, যত এইচ এর মান বাড়বে তত কিন্তু কি হবে, তত হার্ডনেস বাড়বে। কিসের? ভেতরের যে সিসটা থাকে সে তার কিন্তু হার্ডনেসটা বাড়ে। আর যত বি এর মান বাড়ছে তত কি হবে, সফট হবে। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে জানতে হবে, যত হার্ড হবে, যত হার্ড হবে পেন্সিল তত কি হবে, তার দাগটা, তার দাগ হবে হালকা। আর যত সফটনেস বাড়বে পেন্সিলের তত কি হবে, দাগ হবে গাঢ় কালো। কেমন? যত হবে তত কিন্তু কি হবে, ডিপ ব্ল্যাক, যেটাকে বলছি আমরা ডিপ ব্ল্যাক। কেমন? ডিপ ব্ল্যাক। তাহলে আমরা কি দেখলাম, যত এইচ এর মান যত বাড়বে তত হবে কি, দাগ হবে হালকা। আর যত হচ্ছে তোমার বি এর মান বাড়বে তত দাগ হবে কত, গাঢ় হবে। কেমন হবে? গাঢ়। এবং পেন্সিলের যে গ্রাফাইটের লিড হবে সেটা কিন্তু সফট হবে। আর এইচ এর মানের ক্ষেত্রে কি হবে, লিড হবে হার্ড, দাগ হবে একদম হালকা। কেমন? এই জিনিসটা তোমাদের মনে থাকবে, এটা তোমাদের প্রশ্ন আসবে। তো এখানে পেন্সিলের বিভিন্ন রকমের যে পেন্সিলগুলো রয়েছে সে তার একটা ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে, তার দাগ কেমন পড়বে একবার দেখে নাও। দেখতে পাচ্ছ এটা 9B কত গাঢ় কালো দাগ রয়েছে এটা।
যত দেখো এদিকে গেছে তত কিন্তু এর দাগ হয়ে গেছে কত হালকা। এটা কিন্তু 9H এর ক্ষেত্রে দেখো কত হালকা হয়ে গেছে, যেখানে 9B এর ক্ষেত্রে যতটা গাঢ় ছিল। বুঝতে পারছো? আমরা এখানে একটা ছবির মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করলাম। তো এই যে পেন্সিলের যে গ্রেড, দেখো কতগুলো পেন্সিল রয়েছে, এর একটা মিডিয়াম পেন্সিল, সফট পেন্সিল এবং হার্ড পেন্সিল। এখানে আমি একটা ভাগ করে দিয়েছি কেমন করে। তো এখানে দেখো এই 3H থেকে বি পর্যন্ত এই যে পেন্সিলটা, এটাকে আমরা বলছি কি মিডিয়াম পেন্সিল, মিডিয়াম গ্রেড পেন্সিল। আর এই 2B থেকে 9B এই অংশটাকে আমরা কি বলতে পারি, সফট পেন্সিল। আর এখানে 4H থেকে 9H পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি, এগুলোকে বলতে পারি হার্ড পেন্সিল। মনে থাকবে, মিডিয়াম গ্রেড, হার্ড গ্রেড এবং সফট গ্রেড পেন্সিল। কেমন? তবে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে মানে বেশিরভাগ স্টুডেন্ট যেটা ব্যবহার করে সেটা হচ্ছে মিডিয়াম গ্রেডের। আমি এখানে লিখে দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ব্যবহার কি এই মিডিয়াম গ্রেডের পেন্সিলটা কিন্তু বেশি ব্যবহার হয়। মনে থাকবে, এটাকে কোথা থেকে কত, বি থেকে 3H পর্যন্ত এই পেন্সিলটা হচ্ছে মিডিয়াম গ্রেডের পেন্সিল। তো গ্রেডের অনুযায়ী পেন্সিলের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, দেখতে পাচ্ছ 9H। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিয়ে, তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে একটু মনে আটকে গেল, যাই হোক আমরা আমার সাথেই আছি। হুম, চলো, ওকে। তো এখানে যেটা তোমাদেরকে বোঝানোর এখানে রয়েছে, দেখো 9H, 4H থেকে 9H এই যে অংশটা রয়েছে বা যে পেন্সিলগুলো আমাদের রয়েছে, এইগুলোর কাজ কি কি রয়েছে সেটা আমরা দেখব। দেখো 9H থেকে 4H এই যে হার্ডনেস, আমরা আগে বলেছি যত এইচ এর মান বাড়বে তত কিন্তু হার্ডের দিয়ে যাবে। এটা কিন্তু শুধু হার্ড নয়, একদম ভেরি হার্ড, খুবই শক্ত। আর এর যে দাগ পড়বে সেটা হচ্ছে কি হালকা দাগ, ভেরি লাইট। এর কি কাজে লাগে দেখো, বাংলা আমি লিখে দিয়েছি প্রিসাইজ টেকনিক্যাল ওয়ার্ক এবং ডায়াগ্রামস। আমরা ডায়াগ্রাম চিত্র করতে এবং সুনির্দিষ্ট প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে আমরা কি করি, এইগুলো ব্যবহার করি। আউটলাইন এগুলো ব্যবহার করতে, আউটলাইন হবে না, আমরা কি করি যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি, যেখানে হালকা দাগে ব্যবহার হবে বা হালকা হালকা আমাদের কাজের জন্য হালকা, ধরো আমরা কোনো কিছু ড্রয়িং করব, তারপর দিয়ে প্রথমে আমরা কি করি, কোনো একটা ড্রয়িং করলাম, হালকা হালকা করে যাচ্ছি। এই যে কাজগুলো যখন করছে তখন আমাদের এই কাজগুলো কিন্তু এই পেন্সিলগুলো প্রয়োজন হয়। কেমন? চলো নেক্সট 3H 2H, এই 3H থেকে H, এইখান থেকে তোমাদের ভরে ভরে প্রশ্ন আসে, এটা আমরা একটু আরও বেশি করে আলোচনা করছি তোমাদের সাথে। 3H থেকে H এই যে অংশটা, এটা হচ্ছে কি হার্ড, মানে ভেরি হার্ডের থেকে একটু কম। এবং এটা কি, এটাও কিন্তু লাইট হালকা দাগ পড়বে। এর কী কাজে ব্যবহার হয়, কোনো লাইন ড্র করতে, আউটলাইন কোনো ড্র করতে কিন্তু আমাদের ব্যবহার হয়। আমরা যেটা বলছিলাম একটু আগে ড্রয়িংয়ের ক্ষেত্রে, যে আমরা আউটলাইন কোনো কিছু ধরে আমি একটা বলছি যে এটা একটা কিছু ড্রয়িং করলাম, তো প্রথমত এইভাবে মোটা করে লিখবো না, আমরা কি করব, হালকা করে করব, এবং হালকা করে হালকা করে এই আউটলাইনগুলো করার সময় আমাদের এই 3H থেকে H এর যে পেন্সিলগুলো আমাদের ব্যবহার হয়। এফ, এফটা কিন্তু পরীক্ষা আসে, দেখো জেনারেল ফাইন রাইটিংয়ের জন্য আমাদের এফ স্কেলটা প্রয়োজন। এখানে সাধারণ সূক্ষ্ম লেখার জন্য এর হার্ডনেস কি মিডিয়াম হার্ড থাকে, লাইট মিডিয়াম হচ্ছে এর শেড, দাগটা হচ্ছে লাইট মিডিয়াম। এইচবির ক্ষেত্রে কি হয়, মিডিয়াম হার্ডনেস, মিডিয়াম হচ্ছে শেড। এইচবি থেকে তোমাদের অনেক প্রশ্ন তোমরা দেখতে পারবে এভরিডে রাইটিং এবং স্কেচিংয়ের ক্ষেত্রে। আমরা যখন কোনো ড্রয়িং করে আমাদের যখন স্কেচ করতে হয় না, তখন কিন্তু এইচবি পেন্সিলটা আমাদের প্রয়োজন। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসে যে আমরা স্কেচিংয়ের জন্য কোন পেন্সিলটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় কি এইচবি পেন্সিল। বি থেকে 3B এর হার্ডনেস একদম সফট, ডার্ক শেড, এর যে দাগ পড়বে একদম ডার্ক পড়বে। আর এর কী হয়, শেডিংয়ের ছায়াকরণের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়, শেডিংয়ের ক্ষেত্রে এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। এইচবি থেকে 6B এটা কি হয়, সফট আর হয়, একদম সফট হয়। আর ভেরি ডার্ক দাগ পড়বে,
এবং এর কি হয় টেক্সচারের ক্ষেত্রে এবং আর্টিস্টিক শেডিংয়ের জন্য যখন আমরা কোনো আর্টিস্টিক সেটগুলো করি তখন কিন্তু আমাদের এই এইচবি 4B থেকে 6B পর্যন্ত যে গ্রেডের পেন্সিলগুলো আছে সেটা আমরা ব্যবহার করি। আর 7B থেকে 9B এটা খুবই সফট, একদম ডিপ ব্ল্যাকের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ধরো একদম কালো কুচকুচে কিছু ড্রয়িং করতে হবে তখন কিন্তু আমরা এই পেন্সিলটা ব্যবহার করবো 7B থেকে 9B। বুঝতে পারলে? তো এখন আমরা বলছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি এই 3H থেকে H পর্যন্ত একটা খুবই ইম্পর্টেন্ট। 3H এর যদি আমরা বলি স্পেসিক্যালি, যদি 3H পেন্সিল আমি বলি, এগুলো তোমাদের কেন বলছি পরীক্ষা হলে তোমাদের দেখতে পারবে। 3H পেন্সিলটা কী কাজে ব্যবহার করা হয়? কনস্ট্রাকশনের ক্ষেত্রে, কনস্ট্রাকশন ড্রয়িংয়ের ক্ষেত্রে। কেমন? 2H যদি আমাদের পরীক্ষা আসে 2H গুলোর কিসের ক্ষেত্রে লাগে? ডাইমেনশনস লাইন, তারপরে সেন্টার লাইন, তারপরে সেকশন লাইন এবং হিডেন লাইন। 2H পেন্সিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে লাইনগুলো আমরা দেখলাম, এগুলো লাইনগুলো ড্র করার সময় আমাদের কিন্তু 2H পেন্সিলটা প্রয়োজন হয়। আর এই যে লাইনের ক্ষেত্রে যখন আমরা লাইন চ্যাপ্টারটা করব তখন আমরা জানবো লাইনগুলো ড্রয়িং করার সময় কিন্তু আমাদের এই ইনফরমেশানগুলো দরকার হবে, তখন কিন্তু আমরা আরও বেশি ডিটেলসে জানবো। কেমন? তো আমরা কি দেখলাম? 2H দেখলাম। আর একটা কী দেখবো আমরা? H রয়েছে আর এইচবিটা তোমরা দেখে নিলে কি আমরা কি দেখলাম এইচবির ক্ষেত্রে কি হয় স্কেচিংয়ের ক্ষেত্রে আমরা এইচবি পেন্সিলটা ব্যবহার করি। কেমন? তাহলে এই যে আমরা যে আজকে যে ক্লাসগুলো করলাম, যে ড্রয়িং ক্লাসটা করলাম, খুবই ইম্পর্টেন্ট আর যে ক্লাস ছিল। আমরা পেন্সিলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেটা আমরা দেখলাম। তারপরে বিভিন্ন ধরনের পেন্সিলগুলো কোনটা কোন গ্রেডে পড়ে সেটা আমরা দেখলাম। তারপরে পেন্সিলের মধ্যে কার্বনের মাত্রা সেটা আমরা দেখলাম এবং কখন কার্বনের মাত্রা বেশি হচ্ছে কখন কম হচ্ছে। যখন আমরা দেখছি যে এইচের দিকে যাচ্ছে তত কার্বনের মাত্রা কি হচ্ছে? কমছে, এবং এখানে যত যাচ্ছে তত কার্বনের মাত্রা বাড়ছে, এবং সেটা কি হচ্ছে? সেটা সফট হচ্ছে। যত বি এর মাত্রা বাড়ছে সেটা আমরা জেনেছি। তারপরে টি স্কোয়ারের ব্যাপারে জেনেছি। তো আগামীকাল আমরা যেটা করব, পেন্সিল চ্যাপ্টার থেকে পেন্সিল তো আমরা করলাম, পেন্সিল তো আমরা করে ফেলেছি আজকে। আমরা পরবর্তী ক্লাসে কী করবো? মিনি ড্রাফটার থেকে শুরু করব, চেষ্টা করব আগামী দুটো ক্লাসের মধ্যে বাদবাকিগুলো ক্লাসগুলো পুরো কমপ্লিট করতে, কারণ আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো আজকের মতো আমি ক্লাস এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। কেমন? তোমরা অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ বেল আইকনটি প্রেস না করলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান কিন্তু তোমার কাছে যাবে না। চলো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।